হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগত। মাছ নিয়ে এলাম মজাদার সবজি সমোসা রেসিপি। পেঁয়াজ কিংবা আদা রসুন বাটা ছাড়া আমি আজকে আপনাদেরকে সবজি সমোসা রেসিপি বানানো দেখাবো। প্রথমে চুলায় আমি একটা কড়াই বসে তারপর দিয়েছি পরিমাণ তেল, তারপর দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে আমি তারপর দিয়ে দেবো সবজি। এখানে নিয়েছি আমি পেঁয়াজের পাতা, আলু, গাজর। আমি এগুলো কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর এগুলোকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। আপনাদের পরিমাণ মতো জাল অ্যাড করতে পারেন। তারপর আবার 2 থেকে 3 মিনিট আমি নেড়ে চেড়ে দেবো। এরপর যে আমি দিয়ে দেব মুরগির মাংসের মশলা 2 চামচ। বাজারে কিনতে পাওয়া যায় যে প্যাকেটে মুরগির মাংসের মশলা, সেটা আমি ইউজ করেছি। এরপর যে আমি দিয়ে দেবো আধা চামচ টেস্টি সল্ট, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য, চুলা আঁচটা একটু কম রেখে। এবার যাই ফিরে এলাম 10 থেকে 15 মিনিট। তারপর যে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে 5 থেকে 6 মিনিট নেড়ে চেড়ে সবজিটা আমি করে নেব। তারপর দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর আমি নামিয়ে নেব। তৈরি হলো আমাদের সবজি। এরপর যে আমি সমোসার জন্য একটা ডো বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, তারপর নিয়েছি আরও 1 কাপ ময়দা। তারপর আমি দিয়ে দেবো লবণ, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো তেল, দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মেখে নেব। তারপর আমি এ পর্যায়ে একটু কুসুম গরম পানি নিয়ে নেব। তারপর কুসুম গরম পানি দিয়ে আমি খামিটা বানিয়ে নেব। তারপর আমরা আধা ঘন্টার জন্য ডোটা রেখে দেব রেস্টে। তারপর উপরে আমি একটু তেল মেখে দেবো। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ভিতরের বাতাসটা যেন বাইর না হয়। তারপর আমি আধা ঘন্টা পর আমি এগুলোকে এভাবে ছোটো ছোটো রুটি বানিয়ে নিয়েছি। এরপরে যে আমি একটা সমোসার ডিজাইনের একটা সাজ নিয়েছি আমি। তারপর এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে বানিয়ে নেব। এরপর যে আমি এখানে নিয়েছি একটা রুটি বড় করে বেলে নিয়েছি। এর মধ্যে আমি 6 থেকে 7টা সিঙ্গারা একসাথে বানিয়ে নেব ছোটো ছোটো। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় মেহমান অতিথি এলে আপনারা দিতে পারেন চায়ের সাথে। তারপর আমি এবার সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। দেখুন এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজির রোলটা বানিয়ে নিতে পারেন। এরপর যে আমি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর তেলটা একটু গরম করে তারপর একটু চুলার আঁচটা একটু কমিয়ে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব। গরম তেলে দিলে কিন্তু প্রথমে লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। এভাবে হালকা আছে আমি এগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে একটা এয়ারড্রাই বক্সে এগুলোকে রেখে 15 দিন রেখে খেতে পারেন। প্রথমে একটা এয়ারড্রাই বক্সে দিয়ে তারপর পলি পেপার দিয়ে তারপর আবারও পিঠাগুলো রেখে এভাবে আপনারা এয়ারড্রাই বক্সে পিঠা রেখে ফ্রিজে রেখে খেতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার
সবজি সংসার রেসিপি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন। কেমন আছে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দেবেন। ধন্যবাদ।